ইমানের আমল নিয়ে যারা কবরে ঘুমাইছে, মাটির নিচেও তারা সেরা, মাটির উপরেও সেরা। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। এই জোরে বলেন, কথা বলেন, হাত উঁচা করে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। কোন মা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া ওলির জন্ম দিতে পারে নাই। কথা বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি নজদি না সুন্নি? হ্যাঁ, হযরতে দাতা গঞ্জে বক্স রাহমাতুল্লাহ আলাইহি কি শিয়া না সুন্নি? হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি কি লা মাযহাবি না সুন্নি? আল্লাহ প্রথমে বলছেন ইমানের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোন রাস্তা নাই। হ্যাঁ, বাপ বুঝে তো যাওয়া লাগবে, কারণ যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হয়ে যাবে। ওরা একদল আছে আবার আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে। আমাদের দেশে একদল আছে রাসূল কারীমের ইলম ছোট করে দেখলে তাদের কাছে মনে হয় এটাই ঈমান। এরা মনে করে এটাই ঈমান, কিন্তু এই কোরআনে আল্লাহ পাক আরো কত চমৎকার বলছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মারহাবা বলেন তো। এই কোরআনে ভুল টুল আছে? সন্দেহ টন্দেহ আছে? পরিবর্তন সংযোজন বিয়োজন হবে? আল্লাহ বলেন হাবিব আপনাকে উম্মিদের মধ্যে পাঠিয়েছি, মূর্খ ইলিটারেটদের মধ্যে আপনাকে পাঠিয়েছি। রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আপনি তাদের সামনে আয়াতিহি, আমার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলিফ লাম মিম ইয়াসিন তাহা। না আরো জোরে, আরো জোরে। এদিকে আমি বানাই বলছি, তা কার কালাম? আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন আলিফ লাম রা কাফ ইয়া আইন সাদ। আমি বানিয়ে বলি নাই, আল্লাহর কালাম থেকে বলতেছি। আল্লাহ বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি নবী আমার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ও মুসলমান, সমুদ্রের পারের বাবাজি মায়েরা খুব মনোযোগ দিয়ে আলিফ লাম মিম, এর অর্থ কি আজ পর্যন্ত কেউ জানে? বলেন, কেউ জানে? সাহাবীদেরকে বললো, সাহাবীরা জানো? বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে। যারা বলেন আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলছি না সাহাবীরা? আমরা না সাহাবীরা? একজন না সোয়া লক্ষ? সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে, নবী জানে। আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী, আল্লাহর পরে যিনি এলেমওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি নবী, আল্লাহর পরে যিনি মর্যাদাবান তিনি নবী, আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি নবী, আল্লাহর পরে যাকে ঈমান আনতে হবে তিনি নবী, আল্লাহ যিনি হাবিব তিনি নবী, আল্লাহর পরে যিনি আল্লাহর জান্নাতের মালিক যারা দিলেন তিনি নবী, হাউজে কাউসার যার মালিকানা দিলেন তিনি নবী। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে? যদি আসে তো ধাক্কা মেরে দেন। রাত বিরাট, ঝিম আসা স্বাভাবিক। ওয়াজ করতেছি কোরআন দেখে দেখে, কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করতেছি।
আল্লাহর কসম করে বলি কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই, কথা বলেন ঠিক কিনা? তো আলিফ লাম মিম আলিফ লাম র পৃথিবীর আজও পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারলো না। ওরা কারা যারা বলে রাসূল ইল্লিটারেট? ওরা কারা যারা বলে রাসূল জানে না? আরে সোয়া লক্ষ সাহাবী বলল আল্লাহর পরে রাসূল জানে, আল্লাহর পরে নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরে আমাদের নবী জানে, কথা বলেন ঠিক না বেঠিক? হাউ কথা করে বলেন ঠিক না বেঠিক? যদি আমরা বেদাতি হই, যদি সাফ আল্লাহর পরে রাসূল জানে এই কথা বিশ্বাস করাতে যদি আমরা বেদাতি হই, তো সাহাবীরা আগে বেদাতি হবে, আর সাহাবীরা বেদাত করলে আমরাও সাহাবীদের সাথে বেদাত করব। কত বড় হুজুর হইছে, কত বড় হুজুর! সাহাবীর জুতা এক পাল্লায় দিলে সারা দুনিয়ার হুজুর আর এক পাল্লায় দিলে এক সাহাবীর জুতার ওজনের সমান হবে না, কথা কন না কেন? কথা বলেন বলেন। আবু বকরের জুতা এক পাল্লায় দিলে সমস্ত আমরার আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে? আর সেই আবু বকর বলছে আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কে জানে? জোরে কোন আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনাকে পাঠাইছি, পাঠানোর কারণই হলো আপনি তাদেরকে জানাবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র বানাবেন। একসাথে বলবেন মারহাবা। এটা কি? একটা কোম্পানি এটাকে রিফাইন করছে, কথা ঠিক কিনা? 1 বছর 2 বছর রাখার পরে পানিটা কি পানির জায়গায় থাকবে? এটা রং নষ্ট হবে, গন্ধ হয়ে যাবে, এটার ভিতরে ভেজাল ঢুকবে, পোকামাকড় তৈরি হতে পারে। কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরেই ঠিক তেমনই থাকবে। কারণ এই পানি রিফাইন করছে কে? সরাসরি একটা কুয়া দিয়ে জমজম দিয়ে আল্লাহ পাঠাই দিয়েছে, অন্য কোনো কুয়া এই পানি পাবেন না। বাংলাদেশে টিউবওয়েল গেড়ে যদি কোন এটা জমজমের পানি, কাজ হবে? আপনাদের পাশে সমুদ্র, এই সমুদ্রের কিনারে যদি টিউবওয়েল গাড়ি দিয়ে এখন এটা জমজমের পানি, কাজ হবে? হবে? আরে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে রিফাইন পণ্যে ওয়ালা করে পাঠিয়েছেন। তিনি উম্মতকে রিফাইন পণ্যে ওয়ালা, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুযাক্কিহিম। আমারে নবী উম্মতকে রিফাইন করার জন্য আসবে। সর্বপ্রথম আমারে নবী কুফরির অপবিত্রতা থেকে আমার এই নবী উম্মতকে বাঁচাবে, এরপরে গুনাহের অপবিত্রতা থেকে বাঁচাবে। আমার এই নবী উম্মতকে গুনাহমুক্ত করার জন্য, উম্মতকে পাপ মুক্ত করার জন্য, উম্মতকে এই কালিমা থেকে মুক্ত করার জন্য, উম্মতকে এই পচা আবর্জনা থেকে বের করে জান্নাতি বানানোর জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নবী রিফাইন পণ্যে ওয়ালা। এই জন্য আমরা বলি নবী পাক, নবী পাক। আমাদের দেশে একদল আছে বুকে